কর্কট রাশির জাতক জাতিকাদের এখন সামনের দিকে তাকিয়ে কিন্তু এগিয়ে চলা উচিত। কারণ কর্কট রাশির জাতক জাতিকারা এখন যে ভুলটা করছেন না, সেটা হচ্ছে বারবার আপনারা কিন্তু পেছন দিকে তাকিয়ে এগোতে যাচ্ছেন, যার জন্য আপনাদের মুভমেন্টটা কিন্তু ভীষণ স্লো হয়ে যাচ্ছে। জীবনের গতিটা অনেকটা কিন্তু স্লো আপনারা নিজেরাই করে ফেলছেন। একটা কথা বোঝার চেষ্টা করুন, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে শনির 7.5 শনির ঢাইয়া কিন্তু চলছে। শনি অষ্টম ভাবে অবস্থান করছে, কিন্তু এই যে মার্গী গতিতে নভেম্বর মাসে শনিদেব চলে এলেন, তারপর থেকে শনিদেব কিন্তু এবার আপনার নবম ভাবের দিকে এগোতে শুরু করে দিয়েছেন। অর্থাৎ যত সময় এগোবে কর্কট রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়ার প্রভাব কিন্তু কমতে আরম্ভ করবে। শনি নবম ভাবের ফলকে কিন্তু প্রদান করবে। অতএব কর্কট রাশির জাতক জাতিকারা এখন পেছনে ফিরে না তাকিয়ে পেছনের ঘটনাগুলোর দিকে ফোকাস না করে সামনে যে ঘটনাগুলো আসছে বা সামনে আপনার যে কাজগুলো রয়েছে সেগুলোর দিকেই কিন্তু ফোকাস করা ভীষণভাবে প্রয়োজন। এই ভিডিওটা কর্কট রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর 2024-এর রাশিফলের ভিডিও, যেখানে নক্ষত্র ভিত্তিক আলোচনা করা হবে এবং অনেকগুলো এমন জায়গা থাকবে যেখানে কর্কট রাশির জাতক জাতিকারা এখন থেকেই কিন্তু অনেকটা ঢাইয়ার প্রভাব কম অনুভূত করবেন এবং জীবনের ক্ষেত্রে যে গতিটাকে আপনারা স্লো করে ফেলেছিলেন সেই স্লো মুভমেন্টে কিন্তু একটা গতি কর্কট রাশির জাতক জাতিকাদের অবশ্যই কিন্তু ফিরে আসতে চলেছে। তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। কোন কোন জায়গাগুলো কর্কট রাশির জাতক জাতিকাদের ভালো থাকবে আর কোন কোন জায়গায় কর্কট রাশির জাতক জাতিকাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আমি বলবো মাত্র দুটো জায়গাতেই কর্কট রাশির জাতক জাতিকাদের সাবধানতা অবলম্বন করতে হবে, বাদবাকি অন্যান্য জায়গা কিন্তু কর্কটের বেশ ভালো ফলাফল ডিসেম্বর 2024-এ কিন্তু প্রাপ্ত হতে চলেছে। নমস্কার, জয় মা তারা। প্রথমে এই কর্কট রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর 2024 অর্থাৎ বছরের শেষ মাসে কিন্তু হেলথ নিয়ে আগে আলোচনাটা করে নেওয়া দরকার আছে। কারণ এই মুহূর্তে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু তাদের লগ্নের ওপর তাদের পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল নিচস্থ হয়ে অবস্থান করছে, যেটা কিছুটা হলেও কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য ভালো, কিছুটা কর্কট রাশির জাতক জাতিকাদের হেলথ ওরিয়েন্টেড পার্টের জন্য কিন্তু একটু সচেতন থাকতে হবে। কারণ এই মুহূর্তে কর্কটের ক্ষেত্রে কিন্তু একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি রেক্টোগ্রেটেড অবস্থায় রয়েছে, তার সঙ্গে কর্কট রাশির জাতক জাতিকাদের 9th হাউসে রাহু এবং তৃতীয় কিন্তু কেতুর অবস্থান রয়েছে। এই যে কম্বিনেশনটা বললাম, এখানে যেখানে বলবো সেখানে হচ্ছে মঙ্গলের যে লগ্নের ওপর অবস্থান, তার মানে কোথাও গিয়ে কর্কট রাশির জাতক জাতিকাদের এখন খাওয়া দাওয়ার ক্ষেত্রটাই কিন্তু কন্ট্রোল করা ভীষণভাবে প্রয়োজন আছে। কারণ এখন যদি খাওয়া দাওয়া কন্ট্রোল না করে কর্কট রাশির জাতক জাতিকারা, তাহলে কিন্তু তারা ডাইজেস্টিভ সিস্টেমের কোনো প্রবলেমের মধ্যে কিন্তু ভুগতে পারে। দ্বিতীয়ত কর্কট রাশির জাতক জাতিকারা এখন কিন্তু একটু সাবধানতার সহিত যদি হাঁটাচলা না অবলম্বন করেন বা তাড়াহুড়ো করে বাইক সাইকেল গাড়ি যদি না ড্রাইভ করে, তাহলে কিন্তু একটু অসুবিধার মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের পড়তে হতে পারে। এই জায়গাটা নিয়ে একটু সচেতন কর্কট রাশির জাতক জাতিকাদের অবশ্যই কিন্তু থাকা উচিত। দ্বিতীয়ত কর্কট রাশির জাতক জাতিকাকে বলবো একাদশ ভাবে রাহু দেবগুরু বৃহস্পতি কিন্তু এখন রেক্টোগ্রেটেড অবস্থায় রয়েছে এবং তার সঙ্গে 9th হাউসে কিন্তু রাহুর অবস্থান রয়েছে। তার মানে এখন কর্কট রাশির জাতক জাতিকাদের যেটা করা উচিত, হেলথ ওরিয়েন্টেড জায়গায় বিশেষত শরীরের নিচের অংশ নিয়ে কিন্তু একটু সচেতন অবশ্যই আপনাকে কিন্তু থাকতে হবে। তা না হলে শরীরের নিচের অংশে বেশ কিছু সমস্যা এখন কর্কট রাশির জাতক জাতিকাদের অবশ্যই কিন্তু দেখা দিতে পারে। ভালো জায়গা কোনটা থাকছে দেখুন, দেবগুরু বৃহস্পতি আপনার একাদশে বসে একটা প্রবলেম তো ক্রিয়েট করছে, কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চম ভাবকেও তো দেখছে। তার মানে কর্কট রাশির জাতক জাতিকারা এখন থেকে এবং আপনাদের 8th হাউসে শনি এখন মার্গী গতিতে 9th হাউসের ফলকে সে প্রদান করবে। তার মানে কর্কট রাশির মন মানসিকতা থেকে এখন ডিপ্রেশনের জায়গাটা অনেকটা ছড়তে আরম্ভ করবে, মন খারাপের জায়গা থেকে অনেকটা কমবে, অ্যাংজাইটি লেভেল অনেকটা এখন কিন্তু আপনার কম থাকবে এবং কর্কট রাশির জাতক জাতিকাদের এখন যেটা সব থেকে বেটার হবে, প্রপারলি রোগ আইডেন্টিফিকেশন করে রোগের সঠিক ট্রিটমেন্ট কর্কট রাশির জাতক জাতিকারা এখন কিন্তু করে উঠতে পারবেন। যাদের ক্ষেত্রে কোনো রকম কোনো অপারেশনের কোনো সম্ভাবনা তৈরি হয়েছিল, অপারেশন করানোর জন্য ভীষণ রকম কনফিউশন মনের মধ্যে তৈরি হচ্ছিল, তাদের জন্য এখন কিন্তু অত্যন্ত ভালো ফলাফল কর্কট রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর 2024-এ কিন্তু অবশ্যই থাকতে চলেছে। অতএব আমি কর্কট রাশির জাতক জাতিকাকে বলবো হেলথ নিয়ে কিছুটা সচেতন আপনাকে থাকতে হলেও বেশ কিছু জায়গায় ভালো ফলাফল আপনাকে কিন্তু প্রাপ্ত করাবে। যারা একটু বয়োজ্যেষ্ঠ এজেড মানুষ আছেন তাদেরকে বিশেষত বলবো এই সময় চেষ্টা করবেন হাঁটা চলাটা বাড়ির মধ্যে একটু ঠিকঠাক ভাবে করার, রাস্তাঘাটেও যদি বেরোন সেক্ষেত্রেও কিন্তু একটু হাঁটা চলাটা ঠিকঠাক ভাবে করার চেষ্টা কর্কট রাশির যারা বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছেন তারা কিন্তু অবশ্যই করার চেষ্টা করবেন। এবার কর্কট রাশির জাতক জাতিকাদের সন্তান ক্ষেত্রের জায়গায় বলে দিই, দেখুন দেবগুরু বৃহস্পতির পঞ্চম ভাবে কিন্তু দৃষ্টি রয়েছে, তার মানে কোথাও গিয়ে সেখানে রাহুরও দৃষ্টি রয়েছে, কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টিটাকে আপনাদের সবার আগে কিন্তু মাথায় রাখতে হবে। কারণ এখানেই কিন্তু আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতিও কিন্তু 15 তারিখ অব্দি অবস্থান করবে। তার মানে কর্কট রাশির জাতক জাতিকাদের 15 তারিখ পর্যন্ত সন্তানের মন মানসিকতার ক্ষেত্রে বেশ কিছুটা অ্যাংজাইটি, বেশ কিছুটা কিন্তু তার রেগে যাওয়ার প্রবণতা থাকলেও তার পরবর্তী সময় থেকে দেখবেন সন্তানের ক্ষেত্রে কিন্তু হেলথের দিকে বেশ কিছুটা ডেভেলপমেন্ট আপনাদের
থাকবে। সন্তানের ক্ষেত্রে সন্তানের মন মানসিকতার ক্ষেত্রে কিন্তু একটা ইমপ্রুভমেন্ট ডিসেম্বর 2024-এ কিন্তু অবশ্যই কর্কট রাশির জাতক জাতিকাদের ঘটতে চলেছে। আরো একটা জায়গা বলে দিই, এ মাসে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা সন্তানের সঙ্গে কিন্তু কমিউনিকেশনের গ্যাপ যদি থেকে থাকে সেটাও কিন্তু মিটিয়ে উঠতে অনেকটা সক্ষম হবেন এই ডিসেম্বর 2024-এ। আর কর্কট রাশির জাতক জাতিকাদের বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা, হ্যাঁ 9th হাউসে রাহুর অবস্থান রয়েছে, কোথাও গিয়ে বাবার শরীর স্বাস্থ্যের জায়গা কর্কট রাশির জাতক জাতিকাকে একটু সচেতন থাকা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। কারণ 9th হাউসে রাহুর অবস্থান বাবার ক্ষেত্রে কিন্তু কিছু হসপিটালাইজেশন ইস্যু কিন্তু তৈরি হতে পারে বা হঠাৎই কিন্তু কিছু সমস্যা কিন্তু ধরা পড়তে পারে। এই জায়গাগুলো থেকে বাবার শরীর স্বাস্থ্যের জায়গায় কর্কট রাশির জাতক জাতিকাকে একটু সচেতন থাকলে আমার মনে হয় খুব একটা খারাপ ফলাফল কিন্তু সেখানে হবে না। মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা কম্পারেটিভলি অনেকটা ভালো ফলাফল কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্ত হতে চলেছে এবং এই সময় কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের জায়গার ইমপ্রুভমেন্ট ঘটবে, যেটা 2 বছর ধরে শনির ঢাইয়া চলার ফলে মায়ের শরীর স্বাস্থ্যে বিভিন্ন রকম সমস্যা দেখা যাচ্ছিল, সেখান থেকে কিছুটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে। এবার কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু স্পাউসের ক্ষেত্রটা একটু বলে দেওয়ার চেষ্টা করি। দেখুন এই মুহূর্তে আপনার একাদশ এবং 4th হাউসের লর্ড শুক্র, সে কিন্তু আপনার 7th হাউসে থাকবে। 7th হাউসে থাকা শুক্র কিন্তু কোথাও গিয়ে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের মানে স্পাউসের ক্ষেত্রে কিন্তু একটা ভালো ইমপ্রুভমেন্ট কিন্তু তার শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই প্রাপ্ত করাবে। তার সুগার লেভেলের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা ইমপ্রুভমেন্ট এখানে কিন্তু হতে দেখা যাবে। তার চোখ, তার স্কিনের কোনো সমস্যা থাকলে, অ্যালার্জেটিক কোনো প্রবণতা থাকলে সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফলাফল কর্কট রাশির জাতক জাতিকারা স্পাউসের হেলথের দিকে কিন্তু প্রাপ্ত করবেন এবং দেখবেন স্পাউসেরও কিন্তু মন মানসিকতার ক্ষেত্রে বেশ কিছুটা ইমপ্রুভমেন্ট এখানে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ভীষণভাবে হতে দেখা ডিসেম্বর 2024-এ কিন্তু হতে পারে। এবার কর্কট রাশির জাতক জাতিকাদের একটু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি। প্রথমেই পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে বলে দিই, দেখুন পুনর্বসু বহু মানুষ যারা কিন্তু ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন, কিডনির বিভিন্ন রকম সমস্যা নিয়ে ভুগছিলেন এবং সব থেকে বড় কথা লোয়ার অ্যাবডোমেন জাতীয় বিভিন্ন রকম সমস্যায় পুনর্বসু নক্ষত্রের মানুষরা বিভিন্নভাবে কিন্তু কষ্ট পাচ্ছিলেন, তাদের জন্য কিন্তু বলবো এখন কিন্তু অনেকটা সেই সকল জায়গা থেকে একটা ইমপ্রুভমেন্ট পুনর্বসু নক্ষত্রের মানুষের জন্য কিন্তু ঘটতে চলেছে। যারা ওয়েট গেইন করে ফেলেছিলেন, যারা থাইরয়েড রিলেটেড সমস্যায় পুনর্বসু নক্ষত্রের মানুষ ভুগছিলেন, তাদের জন্য কিন্তু ভালো ফলাফল অবশ্যই থাকতে চলেছে। বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা পুনর্বসু নক্ষত্রের মানুষের বেশ কিছুটা ভালো ফলাফল কিন্তু ডিসেম্বর 2024-এ থাকবে এবং সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা ইমপ্রুভমেন্ট কিন্তু পুনর্বসু নক্ষত্রের মানুষের থাকতে চলেছে। যারা পুষ্যা নক্ষত্রের মানুষ রয়েছেন, দেখুন পুষ্যা নক্ষত্রের মানুষকে শরীর সম্পর্কে কিন্তু একটু সচেতন বা ডিসিপ্লিন এখনো কিন্তু থাকা উচিত। কিছু ক্ষেত্রে সকালবেলা যারা কিন্তু এক্সারসাইজ করেন, ওয়ার্কআউট করেন, তাদেরকে বলবো ঠিকভাবে করার চেষ্টা করবেন, না হলে মাসেলে কিন্তু কিছু পেন এখন হওয়ার কিন্তু সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। আর একটা জায়গা কিন্তু বলে দিই, পুষ্যা নক্ষত্রের মানুষকে এখন কিন্তু চেষ্টা করবেন যতটা পারবেন হালকা খাওয়া দাওয়া করার এবং রাত্রিরে কিন্তু পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা কিন্তু পুষ্যা নক্ষত্রের মানুষের এই মুহূর্তে কিন্তু অবশ্যই করা উচিত। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে পুষ্যা নক্ষত্রের মানুষকে একটু সচেতন থাকা উচিত। সন্তানের শরীর স্বাস্থ্য এবং স্পাউসের শরীর স্বাস্থ্য কম্পারেটিভলি অনেকটা ভালো ফলাফল পুষ্যা নক্ষত্রের মানুষকে প্রদান করবে। অশ্লেষা নক্ষত্রের মানুষকে কিন্তু এখন বলবো যারা স্কিন ডিজিজের সমস্যা নিয়ে ভুগছিলেন, অ্যালার্জির বিভিন্ন রকম সমস্যা নিয়ে ভুগছিলেন, মুখের ভেতরের বিভিন্ন রকম সমস্যা নিয়ে ভুগছিলেন, যারা বিভিন্ন রকম ভাইরাল ফিভার সংক্রান্ত সমস্যা নিয়ে ভুগছিলেন, তাদের জন্য সময় কিন্তু এখন ভালো থাকছে এবং অশ্লেষা নক্ষত্রের মানুষের এখন কিন্তু সন্তান ভাগ্যের জায়গা বা সন্তানের শরীর স্বাস্থ্য, মায়ের শরীর স্বাস্থ্য এবং স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা অনেকটা ভালো ফলাফল কিন্তু ডিসেম্বর 2024-এ প্রাপ্ত হতে চলেছে। এবার কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু একটু আলোচনা করে নিই। দেখুন প্রথমেই আপনাদেরকে একটা কথা বললাম যে কর্কট রাশির জাতক জাতিকারা এখন বড্ড পেছন দিকে তাকাতে গিয়ে সামনের গতিটাকে কিন্তু স্লো করে ফেলছেন। কর্কট রাশির জাতক জাতিকাদের নভেম্বর মাস পর্যন্ত আমরা দেখেছি কর্মক্ষেত্রে একটা বিশাল রকম বিবাদের মধ্যে কিন্তু পড়তে হয়েছে। কর্মক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম আর্গুমেন্ট, বিভিন্ন রকম সমস্যা, নিজের কিন্তু কাজের রেকগনিশন না পাওয়া, নিজের কাজের রেকগনিশন অন্য কাউকে নিয়ে চলে যাওয়া, এই রকম বিভিন্ন রকম সমস্যায় কর্কট রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে কিন্তু ভীষণ রকম ভুগছিলেন এবং যারা কর্মক্ষেত্রটাকে কোনো রকম ভাবে পরিবর্তন করে এই জায়গা থেকে রেহাই পেতে চাইছিলেন, সেটাও কিন্তু পসিবিলিটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকছিল না। এখন কিন্তু আমি কর্কট রাশির জাতক জাতিকাকে বলবো আপনার একাদশ এবং 4th হাউসের লর্ড শুক্র, সে কিন্তু আপনার 7th হাউসে থাকবে। 8th হাউসে শনি মার্গী গতিতে 9th হাউসের ফলকে প্রদান করবে। সেই সঙ্গে একাদশ ভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতি রেট্রোগ্রেডেড অবস্থায় রয়েছে। তার মানে এই মাস কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের নতুন কাজের জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য কিন্তু একটা এক্সাক্ট মাস হতে চলেছে এবং সেই ইন্টারভিউ থেকে কিন্তু একটা খুব ভালো বা ফাইনালাইজ রেজাল্ট কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে প্রাপ্ত করতে চলেছেন। যাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে দেখা যাচ্ছিল ভীষণ রকম বিবাদ সংক্রান্ত সমস্যা তৈরি হচ্ছিল, সেই সকল জায়গা থেকেও কর্কট রাশির জাতক জাতিকাদের একটা উন্নতি ঘটবে। দ্বিতীয় ভাবের অধিপতি 15 তারিখ পর্যন্ত কিন্তু পঞ্চম ভাবে অবস্থান করছে। কর্মক্ষেত্রে যারা কিন্তু দূর যাত্রা করতে চাইছিলেন, দূরে কর্ম পরিবর্তন করতে চাইছিলেন, তাদের জন্য কিন্তু একটা সাকসেসফুল মাস কর্কট রাশির জাতক জাতিকাদের হতে চলেছে। 15 তারিখ পর্যন্ত সময় কর্কটের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে নতুন
কোনো ইনসেন্টিভ প্রাপ্তি হওয়া, ছোটখাটো কিছু প্রমোশন হওয়া, বা বলতে পারেন ডিপার্টমেন্টাল ছোটখাটো কিছু পরিবর্তন কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। একটু যদি ডিভিশন ওয়াইজ আপনাদেরকে বলে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। কর্কট রাশির যারা সরকারি চাকরি করেন, বিশেষত যারা স্কুলের জায়গায় যারা চাকরি করছেন, কর্কট রাশির জাতক জাতিকারা যারা বিভিন্ন রকম প্রশাসনিক দপ্তরে যারা কিন্তু চাকরি করছেন, বিভিন্ন রকম কর্পোরেশন মিউনিসিপ্যালিটি জায়গায় যারা কিন্তু চাকরি করছেন, বা কর্কট রাশির জাতক জাতিকারা সরকারি ক্ষেত্রে যারা কিন্তু চাকরি করছেন, ধরুন কোনো রকম রোডে যারা চাকরি করছেন, বা যারা আরটিও জায়গায় যারা চাকরি করছেন, ট্যাক্স ডিপার্টমেন্টে যারা কিন্তু চাকরি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফলাফল এই সময় কিন্তু দেবে। আবগারি দপ্তরে যারা চাকরি করছেন সরকারি ক্ষেত্রে, তাদের জন্য কিন্তু খুব ভালো ফলাফল থাকবে এবং প্রমোশনের জায়গাও তাদের জন্য কিন্তু থাকতে চলেছে। উল্টো দিক থেকে যারা কিন্তু প্রাইভেট সেক্টরে রয়েছেন, বিশেষত প্রাইভেট সেক্টরে বলবো যারা আইটি রিলেটেড কোনো কোম্পানিতে রয়েছেন, সফটওয়্যার ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে যারা কিন্তু রয়েছেন, যারা বিশেষত কর্কট রাশির জাতক জাতিকারা এইচআর বা অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগে যারা কিন্তু চাকরি করছেন, প্রাইভেট সেকশনে, বা কোনো ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে যারা কিন্তু চাকরি করছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজার হিসেবে যারা চাকরি করছেন, ব্যাক অফিস এক্সিকিউটিভ যারা চাকরি করছেন, সেলস এন্ড মার্কেটিং এ যারা চাকরি করছেন, প্রত্যেকের জন্য কিন্তু খুব ভালো ফলাফল এই সময় দেবে। যারা মার্কেটিং করছেন কোনো এমআর সেকশনে, মানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভে যারা রয়েছেন, তাদের জন্য কিন্তু বেশ কিছু ভালো জায়গা, উন্নতির জায়গা এবং কর্মের জায়গার কিন্তু বেশ কিছু রেকগনিশন আপনাদের এখন প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু ভীষণ রকম থাকতে চলেছে। সরি, একটু নক্ষত্র ভিত্তিক আলোচনাটা কর্কট রাশির জাতক জাতিকাকে বলে দিই। যারা পুনর্বসু নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রের জায়গার এখন উন্নতি কিন্তু আপনাকে ভীষণ রকম ভালো দেবে। আপনারা যারা কর্ম পরিবর্তন করে দূরে যেতে চাইছিলেন, তাদের জন্য কিন্তু ভালো সময় থাকবে। যারা কর্ম পরিবর্তন করে কিন্তু একটু ভালো কোম্পানিতে যেতে চাইছিলেন, বা অনেকদিন ধরে কর্মপ্রাপ্তি করতে কেউ ব্যর্থ হচ্ছিলেন, তাদের জন্য কিন্তু একটা ভালো মাস কর্কট রাশির জাতক জাতিকাদের অবশ্যই থাকতে চলেছে পুনর্বসু নক্ষত্রের। পুষ্যা নক্ষত্রের মানুষকে বলবো, এখন কিন্তু কর্মক্ষেত্রের জায়গার চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে বা ইন্টারভিউ ক্র্যাক করার ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় থাকবে। যারা পুষ্যা নক্ষত্রের মানুষ কোনো রকম ওই মানে কি বলবো ক্যাম্পাসিং থেকে যারা কিন্তু কোনো ইন্টারভিউ পেতে চাইছিলেন, তাদের জন্য কিন্তু খুব ভালো সময় থাকবে। অফিসের জায়গায় কিন্তু অফিস পলিটিক্স থাকলে সেটা কমবে, বা অনেক সময় কিন্তু অফিসের জায়গায় সমালোচনার শিকার হলে সেই জায়গাও কিন্তু অনেকটা কম হওয়ার জায়গা পুষ্যা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে। যারা অশ্লেষা নক্ষত্রের মানুষ রয়েছেন, তাদেরকেও বলবো ইন্টারভিউ কিন্তু এই মাসে যতটা পরিমাণ পারবেন বেশি করে দেওয়ার চেষ্টা করুন, বা যতটা পারবেন নতুন চাকরির জন্য অ্যাপ্লাই করার যদি থাকে সেটা কিন্তু করতে পারেন। চাকরি পরিবর্তন করার জন্য অশ্লেষা নক্ষত্রের মানুষের এই মাস কিন্তু অত্যন্ত ভালো একটা মাস থাকবে। চাকরির ক্ষেত্রে কিন্তু প্রমোশন এবং ছোটখাটো কিছু ইনক্রিমেন্ট এটাও কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। যারা কিন্তু বিশেষত কোনো টার্গেট ওরিয়েন্টেড জবের মধ্যে অশ্লেষা নক্ষত্রের মানুষ আছেন, তাদের জন্য কিন্তু এই মাস যথেষ্ট একটা ভালো মাস, সেটা কিন্তু অবশ্যই হতে চলেছে। অতএব মাসটাকে কিন্তু কর্মক্ষেত্রের জন্য সামনে তাকিয়ে এগিয়ে চলার চেষ্টা করুন, তাতে দেখবেন কর্কট রাশির জাতক জাতিকাদের ধাইয়া চললেও মাসটা কিন্তু কর্মের জন্য অত্যন্ত শুভ মাস একটা কিন্তু শনির আশীর্বাদের কারণে আপনাদের কিন্তু প্রাপ্ত হতে চলেছে। এবার চলে আসি বিজনেস ক্ষেত্রের জায়গায়। দেখুন, কর্কট রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রের জায়গা প্রধানতম সমস্যা হচ্ছে এখন কারেন্ট ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের কিন্তু নতুন যে কাস্টমার বা নতুন কনজিউমার আসার যে জায়গাটা, নতুন ক্লায়েন্ট আসার যে জায়গাটা, সেটা কিন্তু অনেকটা কম রয়েছে। পূর্বে আপনার যেটা হচ্ছিল যে নতুন ক্লায়েন্ট কিন্তু আপনার কাছে প্রচুর পরিমাণে আসছিল, এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্সিস্টিং ক্লায়েন্টও কিন্তু আপনার কাছে কম আসছে, তার সঙ্গে নতুন ক্লায়েন্টের জায়গাও সেটাও কিন্তু আপনাদের কম থাকছে। যারা কিন্তু একটু ধার দিয়ে বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছিল যে সেই ধারের টাকাও কিন্তু এখন কর্কট রাশির জাতক জাতিকারা ঠিক মতন তুলে উঠতে পারছেন না, বা পেমেন্ট কোনো জায়গায় মাল পাঠিয়েও কিন্তু সঠিক টাইমে পেমেন্টটা না পাওয়ার জন্য কোথাও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে একটা কিন্তু ব্যাকআপ সিচুয়েশন এখন কিন্তু নেই একদমই, এবং কিছুটা সিচুয়েশন কিন্তু একটা চিন্তার মধ্যে রয়েছেন। তাদের জন্য বিশেষত কর্কট রাশির জাতক জাতিকাকে বলবো, এই সময় অর্থাৎ শুক্রের 7th হাউসে অবস্থান করা বিজনেস ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাকে কিন্তু বেশ একটা আনন্দময় সিচুয়েশন সেটা কিন্তু তৈরি করতে পারে। কারণ এখন কর্কট রাশির জাতক জাতিকাদের আটকে থাকা টাকা পয়সা কিন্তু বিজনেস ক্ষেত্রে প্রাপ্ত হতে চলেছে। বিজনেস ক্ষেত্রে এখন কিন্তু শুক্রের কারণে লোন কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। আবার বিজনেস ক্ষেত্রে এখন কিন্তু বিজনেসের প্রচার, বিজনেস ক্ষেত্রে যদি আপনি এক্সপ্যান্ড করতে চান, সেটাও কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো একটা ফলাফল এই সময় কিন্তু আপনার প্রাপ্ত হতে পারে। আর একটা জায়গা বলে দিই, একাদশে কিন্তু দেবগুরু বৃহস্পতি রেট্রোগ্রেডেড অবস্থায় রয়েছে। আগেও বলেছি, রেট্রোগ্রেডেড বৃহস্পতি কিন্তু অনেক সময় তার শুভত্বের ফল কিন্তু অনেক বেশি পরিমাণে প্রদান করেন। অর্থাৎ আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, তাহলে এখন কিন্তু দেবগুরু বৃহস্পতির কারণে বিজনেসে পুরনো যে আপনি পরিশ্রম করেছিলেন, আগে যদি বিজনেস ক্ষেত্রে কোনো ভালো কাজ করে থাকেন, ভালো অ্যাক্টিভিটিস করে থাকেন, যদি সেখান থেকে কোনো কিছু ফল না পান, এখন কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা ডিসেম্বর 2024-এ বিজনেসে সেই পুরনো কাজের একটা ভালো ফলাফল এখন কিন্তু প্রাপ্ত হওয়ার জায়গা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই থাকতে চলেছে। এবার কর্কট রাশির জাতক
জাতিকাদের বিজনেস ক্ষেত্রে একটু ডিভিশন ওয়াইজ বলে দেওয়ার চেষ্টা করি। প্রথমেই বলবো কর্কট রাশির জাতক জাতিকারা বিশেষত যারা কিন্তু সোনার উপর কাজ করছেন বা সোনার উপর দোকান যাদের রয়েছে, যারা কর্কট রাশির জাতক জাতিকারা বিভিন্ন রকম মেডিসিন নিয়ে কাজ করছেন, মেডিসিন রিটেল শপ রয়েছে বা ডিস্ট্রিবিউটারশিপ আপনার রয়েছে, আপনার কোনো স্টকিস্ট আপনি রয়েছেন, বা আপনি কিন্তু এখন বিজনেস করছেন, ধরুন এমন কোনো জিনিস নিয়ে বিজনেস করছেন যেটা কিন্তু র মেটেরিয়ালস এর বিজনেস আপনি করছেন, আপনি হার্ডওয়্যার রিলেটেড কোনো বিজনেস করছেন, বিল্ডিং মেটেরিয়ালস এর কোনো বিজনেস আপনারা এই মুহূর্তে করছেন, বা আপনি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে আপনি বিজনেস করছেন কম্পিউটার হার্ডওয়্যার রিলেটেড কোনো বিজনেসের সঙ্গে আপনি যুক্ত রয়েছেন, আপনি কর্কট রাশির জাতক জাতিকা হলে বিজনেস করছেন কোনো গ্রসারি রিলেটেড বিজনেসের সঙ্গে আপনি যুক্ত রয়েছেন, প্রত্যেকের জন্য বলবো এখন বিজনেসের জায়গা কিন্তু অত্যন্ত ভালো থাকছে। যারা মিষ্টির দোকানের বিভিন্ন রকম কাজ করছেন, মিষ্টির দোকান যাদের রয়েছে, যারা বিভিন্ন রকম লিকুইড প্রোডাক্টস নিয়ে যারা কিন্তু কাজ করছেন, প্রত্যেকের জন্য কর্কট রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রের জায়গা এখন কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এখন কিন্তু প্রাপ্ত কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ভীষণ রকম থাকতে চলেছে। অতএব বিজনেস নিয়ে কিন্তু অনেকটা দুশ্চিন্তা মুক্ত কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু এই মুহূর্তে হতে দেখা অবশ্যই যাবে। আর একটা জায়গা বলে দিই, যারা অনলাইন ক্ষেত্রে বিভিন্ন রকম ছোট বড় বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু ভালো ফলাফল এই সময় কিন্তু প্রাপ্ত হতে চলেছে। যারা পুনর্বসু নক্ষত্রের মানুষ রয়েছেন, বিজনেস ক্ষেত্রে কিন্তু পুরনো ঋণ এখন কিন্তু কিছুটা হলেও আপনার কিন্তু মুকুব বা পুরনো ঋণ কিন্তু কিছুটা মেটানোর একটা সম্ভাবনা এখন কিন্তু আপনার জন্য থাকতে চলেছে। নতুন লোন এখন কিন্তু প্রাপ্ত হতে পারে, বা কোনো বন্ধু বা কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে এখন কিন্তু বেশ কিছু টাকা পয়সা পুনর্বসু নক্ষত্রের মানুষের হাতে আসার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। পুষ্যা নক্ষত্রের মানুষকে বলবো এখন কিন্তু বিজনেস ক্ষেত্রে আগের যে টাকা পয়সা আপনার বাকি ছিল সেই টাকা পয়সা কিন্তু আপনি কিছুটা আদায় মানুষের থেকে কিন্তু করতে পারবেন, নতুন কিছুটা কাস্টমার আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন। বিজনেসটাকে প্রচার করার চেষ্টা পুষ্যা নক্ষত্রের মানুষকে কিন্তু ডিসেম্বর 2024 ভীষণ রকম করার প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে। অশ্লেষা নক্ষত্রের মানুষকে বলবো কমিউনিকেশন বেস কিন্তু খুব ভালো হতে চলেছে কাস্টমারের সঙ্গে বা আপনার মহাজনদের সঙ্গে, আপনার কিন্তু এখন রেপুটেশনের জায়গা সেটা কিন্তু নতুন করে বিল্ড আপ হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকছে। অতএব এই জায়গাটাকে কিন্তু কাজে লাগানো অশ্লেষা নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে কিন্তু ভীষণ রকম প্রয়োজন। আরো একটা জায়গা অশ্লেষা নক্ষত্রের মানুষকে বলবো এখন কিন্তু বিজনেস ক্ষেত্রে নতুন কোনো অ্যাক্টিভিটিস বা নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার ফলে আপনার বিজনেসের কিন্তু একটা গ্রোথ এখন কিন্তু থাকবে, নতুন বিজনেস এখন কিন্তু স্টার্ট আপ অশ্লেষা নক্ষত্রের মানুষ অবশ্যই করতে পারেন। এবার কর্কট রাশির জাতক জাতিকাদের সেলফ প্রফেশনের জায়গাটা একটু বলে দেওয়ার চেষ্টা করি। প্রথমেই সেলফ প্রফেশনের জায়গায় যেটা বলবো, যারা কিন্তু বিশেষত কর্কট রাশির জাতক জাতিকারা আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, নাচ গানের শিল্পী যারা রয়েছেন, নাটকের শিল্পী যারা রয়েছেন, বিভিন্ন ছোট বড় প্ল্যাটফর্মে যারা কিন্তু কাজ করছেন, যারা ওটিটি প্ল্যাটফর্মে যারা কাজ করছেন, প্রত্যেকের জন্য এখন কিন্তু বলবো ভালো সময় থাকছে, কারণ শুক্র 7th হাউসে থাকছে, খুব ভালো রেপুটেড কাজ কিন্তু এখন আপনাদের প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে। গানের শিল্পী যারা রয়েছেন তাদেরও কিন্তু খুব ভালো জায়গায় একটা পারফর্ম করার সুযোগ হয়তো আপনার সামনে আসতে পারে, এই জায়গাকার খোঁজ কিন্তু আপনাকে রেখে চলতে হবে। এবং যারা আর্টিস্টিক বিভিন্ন রকম ছবি আঁকা, বিভিন্ন রকম ছোটখাটো শিল্পকলায় যারা যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু খুব ভালো কিছু ওয়ার্কশপ এখন কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে, এবং সেখান থেকে কিন্তু আই ইনকামের ক্ষেত্রটাও কিছুটা উন্নত হওয়ার জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। যারা বাড়িতে বিভিন্ন রকম টিউশনি করাচ্ছেন, গান শেখাচ্ছেন, নাচ শেখাচ্ছেন, বা স্পোকেন ইংলিশ যারা কিন্তু শেখাচ্ছেন, যা বিশেষত যারা কিন্তু ইংলিশ সাবজেক্ট বেশি করে পড়াচ্ছেন, বা ম্যাথামেটিক্স যারা কিন্তু পড়াচ্ছেন, কোচিং সেন্টারে বিভিন্ন রকম পড়াচ্ছেন, সায়েন্স সাবজেক্ট নিয়ে যারা কিন্তু পড়াচ্ছেন, প্রত্যেকের জন্য কিন্তু এখন ভালো সিচুয়েশন কর্কট রাশির জাতক জাতিকাদের এই জায়গায় কিন্তু থাকতে চলেছে। যারা প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, হ্যাঁ প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত মানুষদের ক্ষেত্রে এখন সময় কিন্তু একটু ডিফিকাল্ট হতে পারে, কারণ কিছু ক্ষেত্রে কিন্তু যারা প্র্যাকটিস প্রফেশনে রয়েছেন, যারা লয়ার রয়েছেন, অ্যাস্ট্রোলজার রয়েছেন, বা যারা ধরুন বিভিন্ন রকম ট্যাক্স কনসালটেন্টে রয়েছেন, প্রত্যেককেই বলবো এই সময় কিন্তু কিছুটা হলেও কেউ আপনার রেপুটেশনকে কিন্তু হ্যাম্পার করার চেষ্টা করবে। অত্যন্ত ভালোভাবে কাজ করা সত্ত্বেও দেখবেন এখন কিন্তু ক্লায়েন্ট আপনার কাছে কামব্যাক করে কম আসছে, এই জায়গাটা নিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এটা দেখবেন জানুয়ারি মাস থেকে অনেকটা কিন্তু সিচুয়েশন ঠিক হয়ে যাবে। তবে ডিসেম্বর 2024 যারা কিন্তু প্র্যাকটিস প্রফেশনে রয়েছেন তাদের জন্য একটু ডিফিকাল্ট সিচুয়েশন সেটা কিন্তু তৈরি হতে পারে, যেটা আপনার মনের মধ্যে কিন্তু একটু এফেক্ট করতে পারে। যারা অ্যাজ পলিটিশিয়ান কাজ করছেন তাদের জন্য বলবো কর্কট রাশির জাতক জাতিকা আপনি যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারও কিন্তু কিছুটা রেপুটেশনকে ধরে রাখার চেষ্টা আপনাকে করতে হবে। অ্যাক্টিভিটিস করার পূর্বে প্রত্যেকের সঙ্গে আলোচনা করে অবশ্যই করার চেষ্টা করবেন, একক সিদ্ধান্তে কিছু করবেন না, তাতে অনেকটা ভালো ফলাফল পলিটিশিয়ানরা ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত হতে পারে। এবার কর্কট রাশির জাতক জাতিকাদের একটু পড়াশোনার ক্ষেত্রটা বলে দেওয়ার চেষ্টা করি। দেখুন অ্যাজ সাচ এখন কিন্তু 4th হাউসের লর্ড 7th হাউসে বসে আছে, 8th হাউসে শনি রয়েছে, তার মানে একটা জিনিস একদম পরিষ্কার, যারা কর্কট রাশির জাতক জাতিকারা হায়ার স্টাডিজ করছেন তাদের জন্য তো ভালো সময় থাকছে, বিশেষত মেডিকেল সাবজেক্ট নিয়ে যারা কিন্তু পড়াশোনা করছেন, যারা বিভিন্ন রকম প্যাথোলজি বিভাগ নিয়ে যারা কিন্তু পড়াশোনা করছেন, যারা রেডিওলজি নিয়ে পড়াশোনা করছেন, যারা বিভিন্ন রকম অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে যারা কিন্তু পড়াশোনা করছেন, অ্যাস্ট্রোলজি নিয়ে যারা কিন্তু রিসার্চ গবেষণা পিএইচডি জাতীয় জায়গা কাজ করছেন, বা আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন যে কোনো সাবজেক্ট নিয়ে আপনি যদি পিএইচডি করে থাকেন, বা এখন যদি কর্কট রাশির জাতক জাতিকারা এমবিএ সেকশনের জন্য যদি আপনি মানে কাজ করেন, হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে যারা কিন্তু পড়াশোনা করছেন, প্রত্যেকের জন্য বলবো হায়ার স্টাডিজের এই জায়গাগুলো কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাকে
আপনাকে অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে। এবং শুধু বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের বেশ ভালো সিচুয়েশন থাকবে, যেটা কিন্তু নভেম্বর পর্যন্ত ছিল না। বাচ্চাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছিল, অন্য মনস্কতা বেড়ে যাচ্ছিল, বাবা মার কথাবার্তায় কিন্তু তারা খুব একটা মানে কর্ণপাত করার না করার মতন একটা প্রবণতা তৈরি হয়েছিল, বাবা মার কথাবার্তার মধ্যে একটা কিন্তু তর্ক প্রবণতা তৈরি হচ্ছিল। সেই সকল জায়গায় কিন্তু এখন স্টুডেন্টদের বা বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের কিন্তু ভালো ফলাফল থাকবে। অনেক কর্কট রাশির জাতক জাতিকাদের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু স্কুল যাওয়ার প্রতি একটা অনীহা ভীষণ রকম কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল, সেই জায়গা থেকেও এখন কিন্তু তাদের ক্ষেত্রে নতুন করে আবার অ্যাক্টিভিটিস করার একটা চিন্তা ভাবনা অবশ্যই আসতে চলেছে। সো এই জায়গাটাও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ভালো থাকার একটা জায়গা পড়াশোনার ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। যারা একটু ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গাটা আপনাদেরকে বলে দিই। প্রথম কথাই বলবো, কর্কট রাশির জাতক জাতিকাদের ফাইন জরিমানা এই জায়গাগুলো থেকে কিন্তু একটু সচেতন অবশ্যই কিন্তু ডিসেম্বর 2024-এ থাকা উচিত, কারণ কিছু কিছু জায়গায় কিন্তু আপনার ফাইন জরিমানা হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। দ্বিতীয়ত বলবো, কর্কট রাশির জাতক জাতিকাদেরকে এই সময়কালে কিন্তু আপনার পুরনো কিছু জায়গা থেকে কিন্তু ভালো কিছু টাকা পয়সা আসার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। আবার এই সময় কিন্তু আপনি কোনো প্রপার্টিস বিক্রি করতে চাইলে তার কিন্তু একটা খুব ভালো কমিউনিকেশন, ভালো একটা মিটিং হতে পারে, যেখান থেকে কিছু অ্যাডভান্স আপনার হাতে আসার সম্ভাবনা সেই প্রপার্টিস থেকে থাকার সম্ভাবনা কিন্তু থাকছে। ল লিটিগেশনে আপনার যদি কোনো অর্থ আটকে গিয়ে থাকে, কোনো জায়গায় কোনো রায় হয়ে গেছে কিন্তু সেই অর্থ আপনি এখন হাতে পাননি, সেই রকম অর্থও কিন্তু এখন হাতে আসার সম্ভাবনা কিছুটা হলেও কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য থাকবে। কিন্তু এখানে কর্কট রাশির জাতক জাতিকাকে বলবো, যে কোনো ক্ষেত্রে কোনো ট্রানজাকশন করার সময় কিন্তু খুব সচেতনভাবে করার চেষ্টা করবেন। কোনো মেসেজ বা কোনো রকম কোনো মানে ওই ফ্রড কলের কিন্তু চক্করে পড়ে কর্কট রাশির জাতক জাতিকাদের কিছু অর্থ কিন্তু জরিমানা হতে পারে, এটাও কিন্তু মাথায় রাখার চেষ্টা কর্কট রাশির জাতক জাতিকাকে কিন্তু ভীষণ রকম করা উচিত। ফাটকা রিলেটেড জায়গা বা শেয়ার মার্কেট রিলেটেড জায়গা থেকেও কর্কট রাশির জাতক জাতিকাদের বেশ কিছুটা প্রফিট কিন্তু আসতে চলেছে ডিসেম্বর 2024-এ। এবার কর্কট রাশির জাতক জাতিকাদের যে জায়গাটা আলোচনা করবো সেটা হচ্ছে তাদের সম্পর্ক বা রিলেশনশিপের জায়গা। প্রথম কথাই হচ্ছে 7th হাউসে শুক্রের অবস্থান। হ্যাঁ, কিছুটা কিন্তু স্পাউসের সঙ্গে রিলেশনশিপে কর্কট রাশির জাতক জাতিকাদের এখন ইমপ্রুভমেন্ট ঘটবে, কারণ যাদের মধ্যে হয়তো সেপারেশন ঘটেছিল, যাদের মধ্যে হয়তো কিছুটা দূরত্ব বেড়ে গেছিল, কমিউনিকেশন গ্যাপ ঘটেছিল, সেখানে কিছুটা কিন্তু একটা প্রলেপ বা ওই মানে কি বলবো, ইগো ছেড়ে ওগো বলার একটা সম্ভাবনা সেটা কিন্তু এখন থাকতে চলেছে স্পাউসের মধ্যে। বাবা মায়ের সঙ্গে সম্পর্কও কিন্তু কিছুটা উন্নত হতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের। কিন্তু দেখা যাচ্ছে লগ্নে মঙ্গলের অবস্থানটা থাকছে, তার মানে কর্কট রাশির জাতক জাতিকাদের এখন ভাই বোনের সঙ্গে, ছোট ভাই বোনদের সঙ্গে, বড় ভাই বোনদের সঙ্গে বা দুঃসম্পর্কের কোনো আত্মীয়দের সঙ্গে এখন কিন্তু একটু সম্পর্কের জায়গাটা ঠিক রাখার প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে। আর একটা জায়গা কিন্তু বলে দিই, স্পাউসের মধ্যে কিন্তু কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে। এই মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হলে তার প্রপার কারণটা খুঁজে বার করার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন সেই জায়গাটাকে আপনারা কিন্তু অনেকটা অ্যাভয়েড করে বেরিয়ে যেতে পারবেন এবং আপনাদের সাংসারিক ক্ষেত্রে কিন্তু একটা শান্তির বাতাবরণ তৈরি হবে। আর কর্কট রাশির জাতক জাতিকাদের এখন নতুন রিলেশনশিপ তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। টক্সিক বিভিন্ন রকম রিলেশনশিপের মধ্যে অনেক কর্কট রাশির মানুষ কিন্তু জড়িয়ে পড়েছিলেন, যেখান থেকে তারা বেরিয়ে আসতে পারছিলেন না। এখন কিন্তু সময় এসছে কর্কট রাশির জাতক জাতিকাদের সেই সকল টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে আসার, এবং সেটা থেকে বেরিয়ে আসতে আপনি কিন্তু বেশ কিছুটা সক্ষমও কিন্তু এখন হতে পারেন। সেই জায়গাটা কিন্তু প্রচেষ্টা কর্কট রাশির জাতক জাতিকাদের এই সময়কালে কিন্তু ভীষণ রকম করা উচিত। এক্সিস্টিং লাভ রিলেশনশিপে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো কিছু জায়গা থাকবে এই সময়। কিন্তু যারা লাভ রিলেশনশিপে রয়েছেন তাদের কিন্তু বিবাহ স্থির হওয়ার মতো কিছু জায়গা সেটা কিন্তু তৈরি হতে চলেছে। এবং এখন যারা কিন্তু বিবাহের জন্য পাত্রপাত্রী খুঁজছিলেন তাদের জন্য কিন্তু এখন বলবো, বিবাহের জন্য কিন্তু কিছু ফাইনালাইজ রেজাল্ট আপনাদের হাতে কিন্তু আসতে চলেছে, যেখান থেকে আপনারা সঠিক জীবন সঙ্গী বা সঙ্গিনী খুঁজে পেতে কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু অনেকটা সক্ষম হবেন। ভালো থাকবেন কর্কট রাশির জাতক জাতিকারা। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন কর্কট রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মা তারা।